সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। বর্তমান সময়ে এমন মানুষ নেই যে ব্যস্ত না, কম বেশি প্রতিটা মানুষই ছুটছে তো ছুটছেই। এই ব্যস্ততম জীবনে আমাদের প্রত্যেকের নিজেকে মূল্য দিতে শিখতে হবে। যদি আমি নিজেকে মূল্য দিতে পারি তাহলে অন্যরাও আমাকে গুরুত্ব দিবে, আমাকে ভালোবাসবে, আমাকে শ্রদ্ধা করতে শিখবে। নিজেকে স্ট্রং বানাতে হবে এবং নিজের আত্মসম্মান বাড়ানোর জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। প্রত্যেকটা মানুষের নিজের আত্মসম্মান বোধ অন্যের জন্য নয়, নিজের জীবনের জন্যই একটি মহামূল্যবান সম্পদ। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তাই চলুন জেনে নেই কি কি বিষয় আমরা যদি একটু খেয়াল করে চলি, কি কি বিষয় শিখতে পারি, তাহলে নিজের প্রতি আত্মসম্মানটা বজায় থাকে। কিভাবে নিজের সম্মান বজায় রাখা যায় এবং অন্যরাও যেন আপনাকে ভ্যালু দেয়, মূল্য দেয়, এজন্য কিছু কিছু বিষয় আপনি মেনে চলতে পারেন। যেমন কিছু কিছু কাজ করে দেখতে পারেন। যেমন ধরেন যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পেছনে আপনি কখনোই ছুটতে যাবেন না, নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। অর্থাৎ যে আপনাকে খোঁজে না, আপনাকে ভ্যালু দেয় না, তাকে আপনিও খুঁজতে যাবেন না। অন্যের কাছ থেকে এক্সপেকটেশন কমিয়ে দেন। আপনি কেন শুধু শুধু আরেকজনের কাছ থেকে কিছু আশা করবেন? দরকার নেই। আপনি যখনই কোনো কিছু আশা করবেন এবং তা পাবেন না, তখন এক ধরনের কষ্ট আপনি পাবেন, একই সাথে নিজের ভ্যালুও কমিয়ে ফেলবেন। এটা শুধু অর্থের ব্যাপারে তা নয়, দয়া, ভালোবাসা কিংবা স্বীকৃতির ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। নিজের আত্মসম্মান সব ক্ষেত্রেই বজায় রাখতে শিখুন। আত্মসম্মান বাড়ানোর জন্য সবচেয়ে বড় একটি বিষয় হলো অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। প্রত্যেক কথার একটা ভ্যালু আছে। অযথা কথা বলে সেই ভ্যালুটা কখনো কমাতে হয় না। যেখানে যতটুকু বলা প্রয়োজন সেখানে আপনি ঠিক ততটুকুই বলবেন। বাড়তি কথা বলা একদম অফ করে দিন। যখন কেউ আপনাকে অসম্মান করে তখন অনেক ক্ষেত্রে হয় যে অনেকে প্রতিবাদী হয়ে ওঠে, কিন্তু কিছু কিছু জায়গা আছে প্রতিবাদ জানালেও হয়তো কোনো ধরনের ফলাফল ওই মুহূর্তে আসে না। সেক্ষেত্রে চুপ করে থাকাটাই ভালো। অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করবেন যে চুপ করে থাকতে গেলে অবস্থানটা নড়বড়ে হবে, তারা আরও পেয়ে বসবে। সব ক্ষেত্রেই সব জায়গায় আপনার লজিক খাটে না। তখন হয়তো আপনি একটু সময়ের জন্য হলেও নিজেকে সরিয়ে নেবেন। পরবর্তী কোনো একটা সময় আপনার হয়তো আসবে, সেই সময়ে আপনি এই বিষয়টা তাকে বুঝিয়ে দিতে পারবেন। তাই অসময়ে অনেক কিছু উত্তর দিতে নেই, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে গেলে এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো আপনাকে ঘন ঘন গিফট করছে, খাবার দাবার দিচ্ছে, আপনি হয়তো সেটা খুব ভালোবেসেই অ্যাকসেপ্ট করছেন। কিন্তু খেয়াল রাখবেন, সম্পর্কে সবসময় ভারসাম্য থাকাটা জরুরি। কেবল গ্রহণ করলেই সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক হওয়াটা খুব জরুরি। তাই আপনি যখন কিছু নিচ্ছেন সেখানে আপনিও কিছু দেওয়ার চেষ্টা করবেন। বিষয়টা যেন দ্বিপাক্ষিক ওয়েতেই চলে। কিছু কিছু জায়গায় আপনি যাওয়া কমিয়ে দিবেন। অনেক সময় হয় যে একটা জায়গায় আপনি যাচ্ছেন, সেখানে আপনি ভ্যালু পাচ্ছেন না, কিন্তু তারপরও আপনি যাচ্ছেন। তার মানে কি? আপনার নিজের আত্মসম্মান বোধ কমিয়ে ফেলছেন। তো সেই জায়গাগুলো থেকে আপনি দূরে সরে আসেন। আপনার দরকার নেই তো, আপনি ভ্যালু পাচ্ছেন না, কিন্তু কেন আপনি যাবেন? নিজের সম্মান বজায় রাখতে গেলে সেই জায়গাতে আপনার যাওয়া কমিয়ে দিতে হবে। কখনোই কোনো সম্পর্ক জোর করে টেনে নেওয়ার মানে হয় না। এতে করে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়। কিছু কিছু সময় নিজের প্রতিও বিনিয়োগ করতে হয়। কেন? নিজেকে সুখী করতে, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে ডেভেলপ করতে হয়। আপনার সুখ কিন্তু আপনার কাছেই। আপনার সুখ আপনার নিজের দায়িত্ব। আপনাকে কেউ সুখী বানাবে না। সুখী হতে হলে আপনার নিজেকেই এফোর্ট দিতে হবে। সুখী হওয়ার জন্য যা যা করণীয় সেটা আপনাকেই করতে হবে, কেউ এসে করে দিবে না। কিছু কিছু সময় নিজের এই বিষয়গুলো নিয়েও ভাবতে হয়। বড় একটি বিষয় গসিপ শোনা বন্ধ করুন। আপনার চারপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, এটা কখনোই ভুলবেন না। আপনি যখন সমালোচনায় জড়িয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনাকে মানুষ যেভাবে দেখছে, যেভাবে চিনছে, পরবর্তীতে ওই যে গসিপে আপনি লিপ্ত হয়েছেন সেই জায়গা থেকে আপনাকে আলাদাভাবে জাজ করা শুরু করবে। তাই এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। অনেক সময় হয় আমরা অনেক মানুষকে এত বেশি আশকারা দিয়ে ফেলি, অর্থাৎ
সে যা ডিজার্ভ করে তার থেকে হয়তো বেশি দিয়ে ফেলি, হয়তো আমরা দয়া করে দেই কিংবা আমাদের ভালোবাসার জায়গা থেকে দেই, আমাদের একটা সফট মেন্টালিটি থেকে দেই, কিন্তু মনে রাখবেন সব মানুষ আপনার এই আশকারা সমানভাবে নিতে পারে না। অনেকেই আছে এটাকে হয়তো একটা সময় সে ভ্যালুলেস বানিয়ে ফেলবে, মানে আপনি যেহেতু দিয়েই যাচ্ছেন তার কাছে এটার আর কোনো মূল্য থাকবে না, ওই জায়গায়ও কিন্তু আপনার সম্মান কমে যেতে পারে। তাই নিজের সম্মান নিজেকে বজায় রাখতে হলে অহেতুক বা অযথা যে আশকারা সেটা দেয়া বন্ধ করুন। নিজের সম্মান অনেকখানি বজায় থাকে কখন জানেন? যখন আপনি কথা বলছেন, কথা বলার আগে আপনি ভাবুন। দেখা যায় যে মানুষ আপনার সাথে যখন কথাবার্তা বলছে তখন আপনার কথার মধ্যে থেকেই আপনাকে জাজ করছে, তারা আপনার চিন্তাভাবনাটাও আপনার কথার মধ্যে দিয়েই বুঝে নিচ্ছে। বেশিরভাগ মানুষই কিন্তু আপনার কথা দিয়েই আপনাকে বিচার করবে। তাই কথাবার্তা বলার সময় অনেক সচেতন থাকাটা খুব জরুরি, এতে করেও সম্মান বজায় থাকে। আপনি ঠিক যেমন নিজেকে সেরকমই প্রকাশ করবেন, বাড়তি বা আরোপিত কোনো বিষয় নিয়ে নিজেকে শো অফ করবেন না। আপনি যা পরছেন, যে পোশাকটুকু পরছেন, আপনি পরিচ্ছন্নভাবে পরেন, যে পোশাকটা আপনি ক্যারি করতে পারেন, যেটা আপনাকে মানাবে বা যে পোশাকটা আপনার ব্যক্তিত্বের সাথে যাবে, আপনি সেটাই পরিধান করবেন। সেভাবেই নিজেকে অন্যের সামনে তুলে ধরতে পারেন, এতে করেও আপনার আত্মসম্মান বজায় থাকবে। কারণ সঠিকভাবে উপস্থাপনটাই হচ্ছে বড় বিষয়। আত্মসম্মান বাড়াতে হলে মানুষের সাকসেস হওয়াটা খুব জরুরি। সফল যখন আপনি হবেন তখন এমনিতেই মানুষ আপনাকে সম্মান দিবে। এজন্য আপনার ফোকাসটা অবশ্যই সাকসেসের দিকে রাখা উচিত। আপনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু আপনার অর্জন আপনাকে সম্মান এনে দিবে। ওই যে ব্যস্ত আছেন, ব্যস্ততার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখান থেকেই কিন্তু সম্মানটা চলে আসে। আপনি হয়তো সাকসেস হতে গিয়ে নিজেকে অনেক ব্যস্ত করে ফেলছেন, কিন্তু মনে রাখবেন এই ব্যস্ততার কষ্টটুকু আপনার আত্মসম্মান অনেকখানি বাড়িয়ে দিতে পারে। প্রতিটা মানুষের একটা নিজস্ব সময় আছে, এই সময়ের মূল্যটা তাকে বুঝতে হবে। অন্যদের জন্য আপনি অযথা সময় নষ্ট করবেন না। যতটুকু যেখানে প্রয়োজন সেটা আপনি করতে পারেন। যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, সে জায়গায় আপনি সময় অযথা নষ্ট করবেন না। যেখানে আপনি সম্মানিত হচ্ছেন না, আপনার ভ্যালু থাকছে না, সেই সম্পর্কগুলো থেকে নিজেকে একটু গুটিয়ে ফেলেন। কারণ যেখানে আপনার কোনো সম্মান নেই, যে সম্পর্কে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন, সেই জায়গায় নিজের আত্মসম্মান না কমিয়ে নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন কিভাবে কোন কাজটি করলে আপনার ভ্যালু বাড়বে, আপনার আত্মসম্মানও বজায় থাকবে। আর মনে রাখবেন, একটা অসম্মানজনক সম্পর্কে থাকার চেয়ে নিজের আত্মসম্মানকে বাড়িয়ে তোলা অনেক জরুরি। কিছু কিছু সময় নিজের জন্য খরচ করতে পারেন, অর্থাৎ যা ইনকাম করছেন সেখান থেকে কিছুটা হলেও নিজের জন্য ব্যয় করতে পারেন। আপনি যদি নিজের উপর বিনিয়োগ করেন, অন্যরাও তখন আপনার উপর বিনিয়োগ করবে। অর্থাৎ এই কাজগুলোর মধ্যে দিয়েও নিজের প্রতি এক ধরনের আস্থা আসে, আর নিজের প্রতি যখন আস্থা ফিরবে তখন এমনিতেই আত্মসম্মান বোধটাও বেড়ে যাবে। খুব সহজেই সহজলভ্য হবেন না, অর্থাৎ যে কেউ আপনাকে ডাকা মাত্রই পেয়ে যায়, এটা সব সময় করবেন না। কখনো কখনো সেখানে একটু হলেও আপনি একটা গ্যাপ তৈরি করবেন, যেন আপনার ভ্যালুটা ঠিক থাকে। আপনাকে ডাকা মাত্রই যখন পেয়ে যাবে তখন ধরেই নেবে যে আপনি হচ্ছেন একজন সহজলভ্য মানুষ, আপনি ডাক দেওয়ার সাথেই চলে আসেন। মাঝে মাঝে নিজেকে একটু আড়ালেও রাখতে হয়, অন্তত নিজের সম্মানটা বজায় রাখার জন্য। মানুষের কাছ থেকে নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাসটা বাড়িয়ে তুলতে হয়, পরোপকারী হতে হয়। কারণ দানশীল মানুষকে সবাই রেসপেক্ট করে, যে দিতে পারে তাকে সবাই ভালোবাসে, এরকম কথাও আমরা জানি। একই সাথে একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়ে যায় দেয়া নেয়ার মধ্যে। তাই শুধু নিবেন না, সবসময় দেয়ার চেষ্টা করবেন। নিজের সম্মান যদি বজায় রাখতে চান, যেখানে আপনি দাওয়াত পাননি, অর্থাৎ নিমন্ত্রিত না, আপনি আমন্ত্রণ পাননি, সেখানে ভুলেও যাবেন না। ওর মাধ্যমে আপনি দাওয়াত পাচ্ছেন, কিন্তু সেই জায়গা থেকে যখন আপনি যাবেন আপনার ভ্যালুটা একেবারেই থাকবে না, আপনার সম্মানটা থাকবে না। যেখানে আপনি আমন্ত্রণ পান সেখানে আপনি যান, কিন্তু অনেক লম্বা সময় ধরে সেখানে না থাকাটাই ভালো। এই ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়েও কিন্তু আত্মসম্মান বেড়ে যায়। প্রতিটা মানুষের সাথে আচরণ করবেন বুঝে শুনে, যার যতটুকু প্রাপ্য তার সাথে ঠিক ততটুকু আচরণ আপনার করা উচিত। অযথা কারো প্রতি খুব বেশি দয়া দেখানো এবং এতে করে দেখা যায় যে আপনার নিজের মূল্যটাই হয়তো কমিয়ে ফেলছেন।
কারণ সবাই আপনার এই দয়ার মর্মটা বুঝবে না। অপাত্রে আপনার দয়া না দেখিয়ে সঠিক পাত্রে দয়া দেখানোর চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন নিজের প্রতি ফোকাস করবেন, আপনি নিজের কাজে দক্ষ হবেন, আপনি যখন সফল হবেন, তখন অটোমেটিক সম্মান আপনার কাছে চলে আসবে। আপনাকে সবাই সম্মান করবে। নিজেকে সম্মান করতে শিখুন, দেখবেন অন্যরাও আপনাকে ভালোবাসবে, অন্যরাও আপনাকে সম্মান করবে। কোনো কিছু নিজের থেকে আসে না, প্রতিটা জিনিসই অর্জন করে নিতে হয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।